নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি কিভাবে তৈরি করি চলুন সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। সবার প্রথমে আমি কিছুটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো নেবেন। এবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পর লবণ দিয়ে বেটে নেব। এখানে আমি সব সবজিগুলো নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলোকে ছিলে রেখে দিয়েছি, বেগুন ডুমো করে কেটে নিয়েছি, আলু ডুমো করে কাটা আছে, পটল নিয়েছি আর কুমড়োগুলোকেও সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সাথে নিলাম ইলিশ মাছের মাথা। এখন মাথাটাকে আমি লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে মাছ ভাজার রঙটা খুব ভালো হয়। কড়াই গরম করার পর তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে 2 পিটি খুব ভালো করে ভাজা করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিলাম। বাকি রান্নাটা ওই তেলের মধ্যে করব। এখানে আমি আরও একটু তেল যোগ করলাম। তেলটা যা গরম হয়ে গেছে, এবার তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন, আর তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা। সব কিছু থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আর পুঁই শাকের ডান্ডিগুলো। যেহেতু পুঁই শাকের ডান্ডিগুলো শক্ত হয় সেই জন্য আমি আলুর সঙ্গে দিয়ে একটু ভাজা করে নেব। তারপর একে একে সব সবজিগুলো দেবো। প্রথমে দিয়ে দিলাম কুমড়োটাকে দিয়েও আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব কিছুকে দিয়ে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ঝিঙেও ব্যবহার করতে পারেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়েছি যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে। সবজিগুলো থেকে দেখুন একটু সামান্য জল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এরকম অবস্থায় দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাকে দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিলাম বেগুন আর পুঁই শাকের পাতাগুলো। যেহেতু বেগুনটা খুব নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য বেগুনটা পুঁই শাকের পাতার সঙ্গেই দিলাম। বেগুন আর পুঁই শাকটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে, যাতে সবজিগুলো অনেকটা নরম হয়ে আসে আর সবজি থেকে জলটা ছেড়ে দেয়। এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। এখানে আমি কোনো রকম এক্সট্রা করে জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরাবে তাতেই মোটামুটি সব সবজি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে মাছটাকে আমি সামান্য একটু ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়েছি, হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছুকে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব, তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এটা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিলাম পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপি। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।